السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা বিগত 2 জুমায় একটি ধারাবাহিক আলোচনা করেছিলাম, সেটি হচ্ছে সন্তানের অধিকার। মা বাবার প্রতি সন্তানের কি কি হক আছে, মা বাবার কি কি দায়িত্ব আছে সন্তানের উপরে, সেই বিষয়ে আমরা কোরআন ও হাদিস থেকে সামান্য কিছু আলোচনা করেছিলাম। আজকেও আরো একটু আলোচনা করে এই বিষয়টি শেষ করে দেব। সম্মানিত হাজরিন, আজকে আমরা মোটামুটি 3টা বিষয় আলোচনা করব। গত জুমায় বলেছিলাম যে শেষ করে দেব, এরপরে আবার মাথায় আসছে যে না, আরো কিছু বাকি রয়েছে। সন্তানের হক আরো কিছু কি বাকি, যেটা একেবারে না বললেই নয়, আমার যেটা মনে হয়েছে। সেজন্য মোটামুটি আজকে 3টা বিষয়। একটা হচ্ছে যে বাবা জীবিত থাকা অবস্থায় সন্তানদেরকে জমি লিখে দেয় না। অনেক জায়গায় বাবারা এটা করে না, যে এক সন্তানকে একটু বেশি দিয়ে দিছে, মেয়েদেরকে দেয় নাই, আর এক ছেলেকে কম দিছে। এরকম ঘটনা ঘটে কিনা? কথা বলেন, ঘটে কিনা? আরেকটা হচ্ছে সন্তানের বিবাহের সময় কোন ছেলের বউকে যখন উঠায় নিয়ে আসে, ভরপুর দিয়া নিয়ে আসে, আবার কোন ছেলে যখন বিবাহ করে তার শ্বশুর বাড়ি থেকে যে মেহমান আসে তাদের সাথে ঠিকঠাক কথাও বলে না। এরকম ঘটনা ঘটে কিনা? ঘটে। এটা একটা বিষয়। আরেকটা হচ্ছে যে প্রবাসী সন্তান যারা আছে, প্রবাস থেকে শুধু টাকা পাঠায়, 10 বছর 20 বছর পরে যখন প্রবাস জীবনটা শেষ করে এসে বাবার ঘরে উঠে জিজ্ঞাসা করে, বাবা এই 20 বছরে তো আমি প্রায় 80 লক্ষ টাকা কামাই করছি, আমাকে মোটামুটি কিছু টাকার হিসাব দেন। তখন অনেক বাবারা আছে এক কথায় উত্তর দেয় যে তুমি টাকা যা পাঠাইছো সব সমান সমান, তোমার কোনো টাকা আমার কাছে এখন আর নাই। এরকম ঘটনা ঘটে কিনা? কথা বলেন, ঘটে কিনা? ঘটে। এটা বাবার কাছে যে সন্তান টাকাটা পাঠাইছে, এই টাকাটা বাবার কাছে আমানত ছিল কিনা? এই বাবা যে সন্তানের টাকাটা নষ্ট করলো, 20টা বছর ছেলেটা দেশের বাহিরে গাধার মতো খেটেছে, আমি বলি কুকুরের মতো খেটেছে। কিসের মতো? যারা প্রবাসে থাকে অনেকে বলে গাধার খাটনি, আমি বলি না, গাধার মতো খাটে না, তারা খাটে কুকুরের মতো। একটা ছেলে বিদেশে গাধার মতো খেটে, কুকুরের মতো খেটে এসে 20টা বছর জীবন থেকে নষ্ট করে দিয়ে বাবার কাছে যখন টাকার হিসাব চায়, তখন বাবা মা এবং আরো ভাই বোন যারা আছে সবাই মিলে অনেক প্রবাসী ছেলে যারা আছে তাদেরকে ঘর থেকে বের করে দেয় এবং শেষ পর্যন্ত বাবার কোনো সম্পত্তি পায় না। এরকম প্রবাসী ছেলে আমাদের দেশে অনেক আছে। আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? তাহলে আজকে আমরা এই 3টা বিষয় নিয়ে আলোচনা করব। 1 নম্বর হচ্ছে জমি জমা। কথা খেয়াল করবেন। প্রথম একটা প্রশ্ন আমরা নিয়ে আসব, শুধু ছেলেদেরকে অনেক মানুষ আছেন জমি লিখে দেয়। জীবিত থাকা অবস্থায় ছেলেদেরকে সকল জমিগুলো কি করে রেজিস্ট্রি করে দিয়ে দেয়, মেয়েদেরকে কিছু দেয় না। এইটা আমি কি আন্দাজে বললাম নাকি এরকম ঘটনা ঘটে? কথা কি বুঝতে পারতেছেন? প্রশ্নটা কি? শুধু ছেলেকে জমি লিখে দেওয়া, সম্পদ লিখে দেওয়া, আর মেয়েদেরকে কি করা? বঞ্চিত করা। এই সম্পর্কে ইসলাম কি বলে? কারণ ছেলেটাকেও জন্ম দিয়েছেন বাবা, মেয়েটাকেও জন্ম দিয়েছে কে? বাবা। দোনোজন সন্তান, দোনোজনার অধিকার সমান। দোনোজনার অধিকার কি? সমান। তাহলে এই বাবা এই মেয়েটাকে যে বঞ্চিত করলো আর ছেলেটাকে যে সব সম্পত্তি লিখে দিল, এই সম্পর্কে ইসলাম কি বলে, হাদিস কি বলে, কোরআন কি বলে, আমরা সেই আলোচনাটুকু করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অমুক সন্তানকে আমি এই জিনিসটা দান করছি। অমুক সন্তানকে
কথা বলেন না? আমার অমুক সন্তানকে, অর্থাৎ আমার বড় ছেলেকে, ঢাকায় আমার একটা 5 তলা বিল্ডিং আছে, এই পুরো বিল্ডিংটা আমার বড় ছেলেকে দান করছি। এটা সাহাবী কাকে বলল? নবীজি কি বলল? সেই জমানায় তো আর বিল্ডিং ছিল না, আমি উদাহরণের জন্য বলছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার কি আরো সন্তান আছে? সে বলল, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার আরো সন্তান আছে। নবীজি বললেন, তাহলে তাদের ব্যাপারে কি করেছো? তাদের ব্যাপারে কয় না, তাদেরকে দেই নাই। নবীজি বললেন, সেই সন্তানের সেইটা ফিরিয়ে এনে সকল সন্তান যারা আছে তাদের সকলের মাঝে তোমার সম্পদগুলো যদি দিতে চাও, সমান ভাগে দিতে হবে। কোন ভাগে? সমান ভাবে। কোন ভাবে? সমান ভাবে। তাহলে জীবিত থাকা অবস্থায় বাবা যদি সম্পত্তি, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স এগুলো সন্তানদেরকে দিতে চায়, তাহলে ভাগ হবে কি 50-50, সমান। বাবা যদি জীবিত থাকা অবস্থায় দেয়, কথা খেয়াল করবেন, সামনে আরো কথা আছে। বাবা জীবিত থাকা অবস্থায় যদি দেয়, তাহলে দিতে হবে কি সমান সমান। ছেলে এবং মেয়ে উভয়কে কি দিতে হবে? সমান সমান। তবে মৃত্যুর পরে যখন এটা ফরায়েজ হবে, তখন এটা ফরায়েজ অনুসারে কি হবে? ভাগ হবে। কিন্তু বাবার জীবদ্দশায় যদি দেয় সন্তানদেরকে, তাহলে সেটা অবশ্যই কোন হিসাবে দিতে হবে? সমান হিসাবে। কোন হিসাবে? সমান হিসাবে। এখন এরকম বাবা আমরা খুঁজলে পাবো যে বাবা তার মেয়ের হক নষ্ট করছে। এরকম বাবা আছে কি নাই? আছে কি নাই? আছে। কোন বাবা যদি এই কাজটা করে থাকে, যে সম্পদগুলো সব ছেলের নামে দিয়ে দিয়েছে, মেয়েকে বঞ্চিত করেছে, তাহলে সে গুনাহগার হবে। কি হবে? কি হবে? তার গুনাহ হবে। তার কিয়ামতের ময়দানে সে এই জুলুমের বোঝা মাথায় নিয়ে দাঁড়াবে, যে তুমি সন্তানদের মাঝে আদল করো নাই। আল্লাহ তাআলা সূরা নিসার ভিতরে বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আদল করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অর্ডার করেছেন। আদল অর্থ সর্বশেষ যেটা, সমান সমান। আদলের অর্থ কি? সমান সমান। আদলের অর্থ কি? কথা কয় না। আদলের অর্থ কি? সমান সমান। 1 কেজি 100 গ্রাম না, 1 কেজি 1 কেজি। 1 কেজি 50 গ্রাম আর এক জায়গায় 1 কেজি, এটা আদল হয় না। এটা কি হয় না? আদল হয় নাই। একেবারে 1000 গ্রাম আর এক সাইডে কয় গ্রাম? 1000 গ্রাম। এই সাইডে যদি 50 কেজি, এই সাইডে কয় কেজি? 50 কেজি। এক সন্তানকে যদি একটা 5 তলা বিল্ডিং দেন, আর এক সন্তানকেও 5 তলা একটা বিল্ডিং দিতে হবে। এটার নাম হচ্ছে কি? আদল। তাহলে বাবা যদি জীবিত থাকা অবস্থায় নিজের সম্পদ কাউকে দিতে চায়, তাহলে দিতে হবে সমান সমান। কি দিতে হবে? সমান সমান না দিয়ে যদি মেয়েদেরকে বঞ্চিত করে, তাহলে সেইটা বাবা সন্তানের উপরে জুলুম করলো। আমরা তো সবাই মনে করি যে শুধু সন্তানরাই বাবার উপরে জুলুম করে, বুড়া বয়সে ঘর থেকে বের করে দেয়, খাবার দেয় না, পোশাক দেয় না, চিকিৎসা করায় না। শুধু আমরা এইটাই প্রত্যাশা করি, কিন্তু সন্তানের উপরে যে জুলুম হয়, এই কথাটা আমরা অনেকেই বলতে চাই না। কথা বলেন ঠিক কিনা? এজন্য সন্তানের উপরে কি জুলুম করা যাবে? কথা বলেন, জুলুম করা যাবে? যাবে না। 2 নম্বর প্রশ্ন, এক লোকের 3টা ছেলে, 2টা ছেলে ঢাকা থাকে, আরেকটা ছেলে বাড়িতে থাকে। মা বাবার ভরণ পোষণ, ওষুধ খরচাপাতি যা আছে, বাজার ঘাট এই ছোট ছেলে করে। কোন ছেলে করে? আর বড় 2 ছেলে ঢাকা থেকে চাকরি করে, তারা খোঁজ খবর কম নেয় অথবা নেয় না। বুঝতে পারছেন? এক ছেলের ঘরে বাবা মা থাকে, খায় এবং সমস্ত খরপোশ ওই ছোট ছেলে দেয় অথবা এক ছেলে দেয়। আর বাকি 2 ছেলে অথবা 4 ছেলে যাই থাকুক, তারা কোনো খরপোশ দেয় না অথবা সামান্য। এখন এই বাবা যদি চায় যে আমার ছোট সন্তান যত কামাই করেছে তার অর্ধেক আমার পিছে ব্যয় করছে, বাবা মা যদি থাকে, চিকিৎসা যার ঘরে লাগে সে বোঝে যে ঔষধ কিনতে কিনতে কত টাকা যায়। কি বলেন ঠিক কিনা? তাহলে এই বাবা যদি চিন্তা করে
যে বড় দুই ছেলে যে ঢাকায় আছে, ওরা তো আমার পিছে অতটা খরচ করে নাই, আর ওদের সম্পদ আমার পিছে ততটাও নষ্ট হয় নাই, ওদের ব্যালেন্সে টাকা আছে, অর্থাৎ ওদের ব্যাংকে টাকা জমা আছে। আর আমার যে ছোট ছেলেটা আমাকে বাসায় রেখেছে, আমার খরপোশের ব্যবস্থা করেছে, ওর যত কামাই সব আমাদের পিছনে শেষ করেছে। এখন আমি যদি মারা যাই তাহলে আমার সম্পদগুলো তো সন্তানেরা সমান ভাগ করবে, সমান ভাগ করবে না? কিন্তু এই যে ছোট ছেলে তার সম্পদগুলো আমার পিছনে নষ্ট করছে, তাহলে তার উপরে একটা জুলুম হয়ে যায় যে সে আমি জীবিত থাকা অবস্থায়ও শেষ করছে, আর মরার পরেও সে তেমন কিছু কি পাইল না। এই অবস্থায় ওই বাবা যদি চায় সন্তানকে নিজের সম্পদ থেকে এক্সট্রা কিছু দিতে, জিনিসটা কি বুঝতে পেরেছেন? তাহলে ওই বাবা ওই সন্তানকে অন্য সন্তানদের সাথে আলোচনা সাপেক্ষে দিতে পারবে। কথা বুঝেন নাই? এখন ঢাকার দুইজনের কাছে ফোন দিছে যে বাবা শরীর ভালো না, তোমার ছোট ভাই তো আমাকে দেখাশোনা করেছে, আমার সম্পদ থেকে 20% 10% সম্পদ তোমার ছোট ভাইকে আমি নিজের থেকে লিখে দিতে চাচ্ছি। এই কারণে তোমাদের কাছে টাকা আছে, আমার চিকিৎসার ব্যয়ভার তোমরা বহন করো নাই, সুতরাং তোমাদের টাকাগুলো অতটা নষ্ট হয় নাই, তোমার ছোট ভাইয়ের টাকা যতটা নষ্ট হয়েছে, এই জন্য আমি আমার পক্ষ থেকে কোন রকমের চাপ সৃষ্টি না করে, আমাকে কেউ চাপ দেয় নাই, আমাকে কেউ প্রেশার দেয় নাই, আমি নিজের ইচ্ছায় স্বইচ্ছায় স্বজ্ঞানে আমার সম্পদ থেকে তোমাদের ছোট ভাইকে 20% 10% সম্পত্তি লিখে দিয়ে গেলাম। এইভাবে আলোচনা করে যদি বাবাই দিয়ে যায় তাহলে সেটা সম্পূর্ণ জায়েজ হবে। কথা কি বুঝতে পেরেছেন? এখানে আরেকটা প্রশ্ন, এখন ওই দুই ছেলে বাড়িতে এসে যদি বাগড়া বাজায় যে আপনি বাড়িতে ছিলেন, আমাদের কাছে চাইলেই তো দিতাম, এরকম ছেলেপান আছে কি নাই? বাবা মরে যাচ্ছে, চোখে দেখতেছে যে চিকিৎসা দরকার, করায় না, আর যখন দরবার বসে তখন বলে যে আমারে কইলে আমি দিতাম। হয় কি হয় না? এরকম যদি বাগড়া বাজানো কোনো প্রলোভন থাকে তাহলে এটা সালিসের মাধ্যমে ফয়সালা করতে হবে। কিসের মাধ্যমে? এলাকার ভিতরে যদি ইমাম সাহেব থাকেন, গণ্যমান্য ব্যক্তি যারা আছেন, তাদের মাধ্যমে ওই বাবা যে সন্তান খরপোশ দিয়েছেন তাকে বেশি দিতে পারবে, তাতে কোনো সমস্যা হবে না। 2 নম্বর আলোচনা গেল। 3 নম্বর, বাবার 4টা ছেলে থাকে, অনেক সন্তান থাকে, নিঃসন্তান, বিবাহ করেছে, সন্তান হয় না, এরকম হয় কিনা? এখন বাবাই চিন্তা করলো যে আমার মেজো ছেলেটার তো কোনো ছেলেপন নাই, তাইলে আমি মারা যাওয়ার পরে ওই বুড়ো হইলে কি খাইবো, তাইলে আমার ভবনের সামনে 2টা দোকান আছে, এই দোকান 2টা ওরে লিখে দিলাম। কথা বুঝেন নাই? নায়ারগাঁও বাজারে 2টা দোকান আছে, এই দোকান 2টা নিঃসন্তান যে ছেলেটা আছে ওকে আমি দিয়ে গেলাম, কারণ ওরে বৃদ্ধ বয়সে কে খাওয়াবে, অন্য সন্তানদের ছেলে মেয়ে আছে। এরকম চিন্তা করেও যদি কোনো বাবা মা সেই নিঃসন্তান সন্তানকে কিছু সম্পদ এক্সট্রা দিয়ে যেতে চায়, সেটাও সে আলোচনা সাপেক্ষে দিতে। কথা কি বুঝতে পেরেছেন? আচ্ছা, এরপরে অনেক মানুষ আছে যাদের প্রথম বয়সে 2টা 3টা সন্তান হয়, এরপরে একেবারে শেষ বয়সে গিয়ে একটা সন্তান হয়েছে, এরকম হয় না? 10 বছর 15 বছর 20 বছর গ্যাপে অনেকের সন্তান আছে না? এখন এই বাবা বড় সন্তানদের জন্য যতটুকু করেছে, ছোট সন্তানের জন্য কি ওইরকম পরিশ্রম করার সময় আছে? কথা বোঝেন নাই? যে বড় ছেলেদের জন্য তো জীবন শেষ, কিন্তু ছোট সন্তানটা হয়েছেই জীবনের শেষ বেলায় এসে। এখন বাবা যদি চিন্তা করে যে এই ছেলেকে বিদেশ পাঠানোর সময়ও আমার হাতে নাই, ছেলে পরে মাত্র 5-এ, মাত্র 7-এ উঠছে, আর যারা বড় ভাই আছে তারা অলরেডি ঢাকায় চাকরি নিয়ে ফলাইছে, তাহলে এই ছেলেটার যদি আমি এখন মারা যাই তাহলে সে অকুলে ভাসবে। এরকম যদি পরিস্থিতি হয়, বাবা যদি চায় আলোচনা সাপেক্ষে, কি সাপেক্ষে? যে তোমাদের ছোট ভাইকে তার কোনো কুল নাই, কারণ আমি মারা গেলে সব সমান হয়ে যাইবে, তখন তোমরা যে তাকে দেখবা এটার কোনো গ্যারান্টি নাই, এই জন্য আমার সম্পদ থেকে তোমাদের ছোট ভাইকে কিছু তার সেফটির জন্য আমি দিয়ে যেতে চাচ্ছি। এটাও যদি কোনো মা বাবা করে তাহলে সেটাও কি হবে? জায়েজ হবে। আর এই যে কাজগুলো করলো এইগুলোকে ফিকহের পরিভাষায় বলা হয় হেবা। হেবাদান লেখে না অনেক দলিলে, হেবাদান, হেবা হেবা,
এটা হবে হেবা। কি হবে? হেবা। সন্তানকে বাবা এইভাবে হেবা করতে পারবে শর্ত সাপেক্ষে, প্রয়োজন অনুসারে। কি অনুসারে? যদি প্রয়োজন হয়। ছোট ছেলের প্রয়োজন আছে কি নাই? আছে। নিঃসন্তান যেই ছেলেটা, তার প্রয়োজন আছে কি নাই? যেই ছেলেটা মা বাবাকে দেখাশোনা করেছে 30 বছর পর্যন্ত ঘরে রেখে, কোনো ব্যাংক ব্যালেন্স করতে পারে নাই মা বাবার জন্য, তার পরবর্তীতে একটু সম্পদের প্রয়োজন আছে কি নাই? আছে। কিন্তু একটা ছেলে বিদেশ থাকে, পর্যাপ্ত টাকা পয়সা আছে, তার আপাতত সম্পদের প্রয়োজন নাই, বাবার সম্পদ না হইলেও নিজের সম্পদ দিয়ে চলতে পারবে। এইরকম ছেলেকে যদি আপনি জমি লিখে দেন এই নিয়তে যে মৃত্যুর পরে আমার সম্পদ কিন্তু মেয়েরা নিয়ে যাবে। কারা নিয়ে যাবে? সুতরাং আমার সম্পদ যাতে এদিক সেদিক না যায়, সেই জন্য আপনি ছেলের নামে অক্ষ করে দিয়ে গেলেন, বিক্রি করে দিয়ে গেলেন। এটা সম্পূর্ণ কবিরা গুনাহ, এবং এইটা আপনি আপনার মেয়ের হক নষ্ট করার জন্য কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার দরবারে দাঁড়াইতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? এই যে কথাগুলো বললাম, এইরকম হক নষ্ট করনেওয়ালা বাবা আমাদের দেশে আছে কি নাই? যে সন্তানের হক নষ্ট করে, আছে কি নাই? আছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সন্তানের এইরকম হক নষ্ট করা থেকে হেফাজত করুক বলি আমিন। 2 নাম্বার বিষয়, বিবাহের ক্ষেত্রে যেটা আমরা করি, বড় ছেলেকে যখন বিবাহ করাই, যখন বড় গোষ্ঠীর ভিতরে যাই বিবাহ করার জন্য, তখন বড় ছেলের বউকে উঠিয়ে আনার জন্য বাবা অনেক স্বর্ণ দিয়ে থাকেন অনেক জায়গায়। এই বড় ছেলের বউকে যতটুকু স্বর্ণ দিবেন, আপনার ছোট ছেলের বউকে উঠিয়ে আনার সময়ও ততটুকু কি করতে হবে? ততটুকু কি স্বর্ণ দিতে হবে, অথবা ততটুকু খরচ আপনাকে করতে হবে, যাতে দুইজনের মাঝে বৈষম্য সৃষ্টি না হয়। ছোট ছেলে যাতে এটা না ভাবে যে আমার বড় ভাই বউটাকে যখন উঠাইয়া নিয়ে আসছে তখন তো তার জন্য বাবা কত কিছু করেছে, অথচ আমার বিয়ের সময় আমার শ্বশুর বাড়ির লোকজন আইসা যখন আমার বাবাকে সালাম দেয়, আমার বাবা সালামের উত্তরটাও ঠিকঠাক নেয় না। এরকম হয় কি হয় না? হয়। তাহলে এই দোনো ছেলের পুত্রবধূ যারা থাকবে, শ্বশুর বাড়ির আত্মীয় যারা থাকবে, সকলের সাথে সমান ব্যবহার এবং সমানভাবে খরচ করতে হবে। খরচটা কি কম বেশি না সমান? তবে বাবা যখন বড় ছেলেকে বিবাহ করাইছে তখন তার সম্পদ বেশি ছিল, কৃষি বাদা ভালো হয়েছে, ভুট্টা ধান গম ভালো হয়েছে, কিন্তু ছোট ছেলের বিবাহের সময় যখন হয়েছে তখন বাবার অবস্থা গরিব। এইরকম পরিস্থিতি যদি হয় তাহলে বাবা তার সাধ্য অনুযায়ী যতটুকু সম্ভব ততটুকু করবে। কথা কি বুঝতে পেরেছেন? লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন ব্যক্তির উপরে তার সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেন না। এরপর একটা হচ্ছে প্রবাসী সন্তান যারা আছে তাদের সাথে আমরা কি কাজটা করি? প্রবাসী সন্তানের টাকা দিয়ে অন্য সন্তানের ঘর উঠিয়ে দেই, দেখি দেয় না? বড় ভাই বিদেশ চলে গেছে, টাকা পাঠাইছে বাবার কাছে, কারণ বাবা ছেলে বিদেশ যাওয়ার আগে ছিল বাবা ফেরেশতা। বাবা কি ছিল? ছেলে বিদেশ যাওয়ার আগে বাবা কি ছিল? ফেরেশতা। আর ছেলে বিদেশ যায় যখন ডলার আর রিয়াল পাঠানো শুরু করেছে তখন বাবা আস্তে আস্তে, কারো বাবা হয় ডাকাত, কারো বাবা হয় চোর, কারো বাবা হয় আমানতের খেয়ানতকারী। কথা বলেন ঠিক কিনা? এই ছেলে যখন টাকা পাঠায় সেই টাকা দিয়ে ছোট ভাইদেরকে বিল্ডিং উঠিয়ে দেয়, অথচ বড় ভাই জানেও না। হয় কি হয় না? বড় ভাইরে দেখায় রড কিনছি, সিমেন্ট কিনছি, বড় ভাই এতটা বাবাকে বিশ্বাস করে যে এগুলো তো আমার নামেই হইতেছে, এগুলো কার নামে? আমার নামেই হইতেছে। অথচ বিদেশ থেকে যখন এসে ঘরে ওঠা শুরু করে তখন কয় যে না, এই ঘরে তোমার বউ নাই, এই ঘরে ছোট ভাইয়ের বউ, আমার ঘর কই? তোমার ঘর আগে যেটা ছিল সেটাই। এরকম হয় কি হয় না? কথা বলেন, হয় কি হয় না? হয়। প্রবাসীর টাকা দিয়ে অন্যদের জমি রাখা, অন্য ছেলেদের নামে কি রাখা? জমি রাখা। টাকা পাঠাইছে, ছোট ভাইয়ের নামে জমি রাখা দিছে, বড় ছেলের নামে জমি রাখা দিছে, কিন্তু যে টাকা পাঠাইছে তার জমির কোনো খবর নাই। এরপরে প্রবাসী যখন দেশে আসে, আইসা যখন হিসাবটা চায় তখন এই প্রবাসী ছেলেটার চাইতে খারাপ ছেলে মনে হয় আর জগতে কেউ নাই। কথা বলেন, হয়েছে কি হয় না? হয়েছে কি হয় না? যতদিন টাকা পাঠাইছে ততদিন এই ছেলেটা কি ছিল?
ফেরেশতা, ভালো ছেলে। আর দেশে এসে যখন টাকার হিসাবটা চাইছে বাবার কাছে, তখন কি বলছে যে এই ছেলেটার মতো বেয়াদব এই জগতে আমি ছেলে দেখি নাই। মা বাবার সাথে কি করে? ঝগড়া করে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 5 নম্বর আয়াতের ভিতরে বলেন, ওয়ালা তুতুস সুফাহা আমওয়ালাকুমুল্লাতী জাআলাল্লাহ, যে তোমরা তোমাদের সম্পদকে নির্বোধদের হাতে দিও না। নির্বোধ, যার ভিতরে আমানতের কোনো বালাই নাই, যে কার সম্পদ কার পিছনে ব্যয় করে, এরকম বোধ শক্তি যাদের নাই, তাদের কাছে তোমাদের সম্পদ কি করো না, কথা বলে না, তাদের কাছে তোমাদের সম্পদ কি দিও না। ওয়ালা তুতুস সুফাহা আমওয়ালাকুমুল্লাতী জাআলাল্লাহু লাকুম কিয়ামা। এজন্য যে সকল বাবারা প্রবাসী সন্তানের সম্পদ নষ্ট করেছেন, আপনি ভেবেছেন যে সন্তান বলে পার পেয়ে যাবেন, পার পাওয়ার সুযোগ নাই। প্রবাসী ছেলের যে টাকাটা কামাই করেছে, এই টাকার মালিক আপনি না, আপনার সন্তান। প্রবাসীর টাকার মালিক কে? কথা বলেন না কেন? সন্তান। আপনি সন্তানের সম্পদ নষ্ট করেছেন। এই সম্পদের জন্য কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা দরবারে আপনাকে হিসাব দিতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, লা ঈমানা লিমান লা আমানাতাহু, ওই ব্যক্তির ঈমান নাই যার আমানতদারি নাই। যার কি নাই? কথা কয় না। যার কি নাই? আমানত ঠিক নাই, তার ঈমান নাই। সুতরাং সন্তানের যে সম্পদ, প্রবাসী সন্তানের যে টাকাটা আপনার কাছে দিয়েছিল, এটা ছিল আমানত। এটা কি ছিল? আমানত। সুতরাং আপনি সন্তানের আমানত নষ্ট করতে পারেন না। এরপরে আরেকটা বিষয় আছে, মাত্র আমাদের দেশের বড় ছেলে যারা থাকে, সংসারের বড়, এটা হচ্ছে বড় গাধা। সংসারের বড় ছেলেটা কি? কথা কয় না। সংসারের বড় ছেলেটা কি? বড় গাধা। সে 10 বছর 20 বছর বাবার পিছনে, মায়ের পিছনে, বোনের পিছনে, ভাইয়ের পিছনে খাটে। যখন মা বাবা মারা যায়, ঘর বাড়ি সব বাদ হয়, তখন শেষমেশ বড় ভাই যিনি থাকেন, বড় ছেলের ভাগে ছোট একটা পাতিলা আর ছোট একটা খুসনি ছাড়া আর কিছু জোটে না। কথা বলেন ঠিক কিনা? ভাই কি হয় না? আর কি বলে? ছোট ছেলে বলে যে বড় ভাই সব খাইছে, মায় বলে বড় ছেলে সব খাইছে। অথচ বড় ছেলে তার জীবনটাকে বাবার সাথে তিল তিল করে এই সংসারের পিছনে শেষ করে জীবনের সর্বশেষ পর্যায়ে এসে এই বড় ভাইয়ের ফ্যামিলির ছেলে মেয়ে যারা আছে, তারাও বঞ্চনার শিকার হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বড় ছেলে হোক, বড় ভাই হোক, সে আপনার পিতার সমতুল্য। কারণ আপনি ছোট ভাই হয়ে বড় ভাইকে যতগুলো চুমু খেয়েছেন, বড় ভাই তার চাইতে আপনাকে বেশি চুমু খেয়েছে। কথা বলেন ঠিক কিনা? আপনি যখন ছোট ছিলেন, বড় ভাই তখন বড় ছিল, বড় ভাই আপনাকে কোলে নিয়ে অবশ্যই আপনার চাইতে চুমু বেশি খেয়েছে। আপনি বড় ভাইয়ের কাছে অবশ্যই কি ঋণী। এজন্য যারা বড় ছেলে আছে, তাদের প্রতিও যাতে জুলুম না হয়। আবার সব বড় ভাই যে ভালো সেটাও না। কথা কি বুঝতে পেরেছেন? যতটুকু বলেছি মোটামুটি এক সাইড থেকে বলার চেষ্টা করেছি। আবার যদি ঘুরে অন্যদিকে বলি সেটাও সম্ভব। সেজন্য আমরা যতটুকু আলোচনা করেছি এগুলো সব সন্তানের হক। কার হক? বড় ছেলে যাতে জুলুমের শিকার না হয় সেইটাও দেখার দায়িত্ব কার? মা বাবার। যে ও তোমার বড় ভাই, ও তোমাকে আগলে রেখেছে, আমি কাজ করতে পারি নাই, আমার শ্রমটা ও দিয়ে তোমাদের সংসার করে দিয়েছে, সুতরাং আমাকে যতটা সম্মান করো, বড় ভাইকেও ততটা কি করো? সম্মান করো। এই দায়িত্বটা কার? মা বাবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে, আমাদের সন্তান সন্ততি যারা আছে, তাদের সকলের হক সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুক বলি আমিন।